আমরা অলরেডি কিছু ফেস করি, হ্যাঁ, দেখছি যে আয়রন থাকে। আমরা চুয়েটে যারা থাকি তাদের অনেক আয়রন থাকে, এবং যেটা আসলে আমরা অতটা ফেস করি না সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ম্যাঙ্গানিজ আয়রন একটা গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম। আমরা কিছু সারফেস ওয়াটার সোর্স নিয়েছিলাম, কিছু গ্রাউন্ড ওয়াটার সোর্স নিয়েছিলাম। আসলে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে সোর্স স্পেসিফিক পলিউটেন্ট করার জন্য, ক্লাসিফাই করার জন্য যে কোন পলিউটেন্ট গুলো সারফেস ওয়াটারে পাওয়া যায় আর বেশি পাওয়া যায়, আর কোন পলিউটেন্ট গুলো হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে বেশি পাওয়া যায়। তো এরকম আয়রন, হেভি মেটাল যেগুলো আসলে তোমার কিছু মেটাল আছে যেগুলো গ্রাউন্ড ওয়াটারে বেশি থাকে, রকের মধ্যে হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটারে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন। আমাদের চুয়েট ক্যাম্পাসে যদি কথা ছিল, নিচে আয়রনের আকরিক আছে, সেই আকরিক থেকে আয়রনটা আসলে আমার ম্যাম কথা একটু ভেঙে ভেঙে আসতেছে ম্যাম। গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ইয়েস ম্যাম, কথা মনে একটু কেটে কেটে আসতেছে। উঠে আসে। ম্যাম ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে না, একটু কাইন্ডলি যদি নেট কানেকশন ঠিক তো করতেন। আয়রনের বিভিন্ন মিনারেল আয়রন, এটা নরমালি এবং মিনারেল আয়রন মানে, এবং এটা পরবর্তীতে হচ্ছে তোমার যখন পানিতে অন্য একটা অক্সিজেন পায়, এটা সলিবল আকারে ফর্মে চলে এসে আমাদের হচ্ছে যে তোমার পানির মধ্যে এটা ডিজলভ আকারে চলে আসে। এবং এই পানির মধ্যেই হচ্ছে এই আয়রনের রাস্তার মধ্যে যখন অ্যানারোবিক কন্ডিশন হয় তখন হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ যাওয়ার একটা চান্স থাকে। তো সেখানে আয়রনের যে কি কি প্রবলেম সেগুলো তো আমরা দেখতেই পাই, যে পুরা রাস্তা দিয়ে যে আমাদের ওয়াটার সাপ্লাই লাইন আছে সেখান দিয়ে হচ্ছে যে তোমার কি যেন আয়রন হচ্ছে পুরো করোশন তৈরি করে, এবং জমা হতে হতে হচ্ছে যে তোমার একটা কি যেন পুরো রাস্তায় ব্লক করে দেয় এক সময়, হ্যাঁ, পানি চলতে পারে না, তো এফিসিয়েন্সি কমায় দেয় আর কি। ঠিক আছে, তো সেজন্য যখন যে গ্রাউন্ড ওয়াটারে আয়রন থাকে, আয়রন রিমুভাল করার জন্য একটা মাথার মধ্যে একটা সবসময় চিন্তা রাখতে হয়। তো আমরা হেভি মেটালের মধ্যে আয়রন আমরা যেটা দেখি আমাদের দেশের ক্ষেত্রে, আয়রন ম্যাঙ্গানিজ হচ্ছে দেখা যায় না, বাট এটা এটা খুবই টক্সিক একটা কেমিক্যাল। আমাদের গ্রাউন্ড ওয়াটারে ম্যাঙ্গানিজ পাওয়া যায়, এবং ম্যাঙ্গানিজটা আসলেই পয়েন্ট অফ কনসার্ন আর কি। এবং কিন্তু এটার আসলে সেই পরিমাণ রিসার্চ বা স্টাডি হয় নাই, সে কারণে এটা মানুষের কাছে এখনো ধরা আসে নাই। কিন্তু যেটা আয়রনটা চোখের সামনে পড়ে, এবং আর্সেনিক নিয়ে অলরেডি 30 ইয়ার্স পার হয়ে গেছে, এবং আর্সেনিকের যে ক্ষতিটা এটা মানুষের সামনে ভিজুয়ালাইজ মানুষ করতে পারছে, দ্যাটস ওয়াই আর্সেনিকটা আসলে আমাদের একটা চোখের সামনে ভেসে আসছে, আমরা সবাই। আর্সেনিকও কিন্তু আয়রন এবং ম্যাঙ্গানিজ, আর্সেনিক হচ্ছে এই হেভি মেটাল ওয়াটারের জন্য একটা প্রবলেম আর কি। ঠিক আছে, আর্সেনিক নিয়ে ডিটেইলিং অনেক কিছু পড়া হয়, সেটা আসলে যখন হায়ার স্টাডিজ যাওয়া হয় তখন আর্সেনিক নিয়ে ডিটেইল পড়া হয়। তো ঠিক হেভি মেটাল পার হলেই আমরা যেটা আমরা এই সবকিছুই কিন্তু আমরা যেহেতু এই কোস্টাল বেল্টে আছি, আরেকটা প্যারামিটার আছে ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড আসলে এটা কিসের ইন্ডিকেটর? ক্লোরাইডের প্রেজেন্সটা হচ্ছে স্যালাইনিটির ইন্ডিকেটর। আমরা যারা চিটাং রিজনে থাকি বা চিটাং এর মধ্যে যারা কোস্টাল এরিয়ার দিকে যত ক্লোজার থাকে, তারা পানির মধ্যে ক্লোরাইড বা ক্লোরাইডের প্রেজেন্সটা টের পায়। এবং হচ্ছে যারা কোস্টালে থাকে তারা হয়তো খুব মানে প্রতিদিনই পায় সল্টি টেস্টটা, কিন্তু চিটাং সিটিতেও যারা থাকে তারাও কিন্তু মাঝে মাঝে যখন জোয়ারের পানি ভিতরে ঢুকে যায় তখনও কিন্তু আবার এই পানির মধ্যে ভিতরে যখন নদীতে জোয়ারের পানিটা বেশি চলে আসে, তখন এই ক্লোরাইডটা কিন্তু তখন ওয়াটারের মধ্যে সাপ্লাই ওয়াটারের মধ্যে আমাদের এই একটা স্যালাইনিটির একটা হচ্ছে তোমার টেস্ট আমরা পাই, এবং তখনই আমরা
বুঝতে পারে যে এটা একটা স্যালাইনিটি, একটা সিজনাল ভেরিয়েশন। এবং এই স্যালাইনিটিটা আসলে বহু আগে ওভাবে আসতো না, কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জের জন্য বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মিন সি লেভেল রাইজ হয়ে গেছে, সল্ট, হ্যাঁ, যেটা তোমার অশেনে যেটা স্যালাইন ওয়াটার ছিল এখন হচ্ছে সল্ট ইনক্লুশন হচ্ছে ফ্রেশ ওয়াটারের মধ্যে হয়ে গেছে আর কি। সল্ট ইন ফ্রেশ ওয়াটারের চলে আসছে। এখন আমরা র্যান্ডমলি আমরা হচ্ছে যে আমাদের ওয়াটার সাথে আমরা করি। এবং সারফেস ফ্রেশ ওয়াটার সোর্স গুলো হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে হালদা রিভার, কর্ণফুলী রিভার, এগুলোর ভিতরে জোয়ারের পানির সাথে সাথে অনেক বেশি পরিমাণে স্যালাইনিটি আসছে। তো স্যালাইনিটি নরমালি বেশিরভাগই হচ্ছে এটা তোমার মানুষ ফিল খেতে পারে না বাণিজ্য, বাট এছাড়াও যে অনেক বেশি পরিমাণে তাহলে প্রেশার সহ অনেক কিছু যে অ্যাসোসিয়েটেড প্রবলেম গুলো ক্লোরাইড, এবং এই ক্লোরাইড এখানে ডিজলভ সলিডের একটা কোনোভাবে কনসিডার করতে পারি না হচ্ছে আমার নেওয়ার জন্য, পানিটা অ্যাকসেপ্ট নিতে পারি না আর কি। ম্যাম আপনার মাইক মনে হয় মিউট ম্যাম। আমাদের যে কেমিক্যাল কোয়ালিটি অফ ওয়াটার আছে, ঠিক আছে, সেগুলো মোটামুটি এখন পর্যন্ত যা পড়াইলাম, আগে তোমার ক্লোরাইড আছে, আমি একটু যদি লিখি যে অ্যালকালাইনিটি, হ্যাঁ, তারও আগে হচ্ছে যে টিটিএস, টিএসএস, বা আরো হচ্ছে যে তোমার পিএইচ, অ্যাসিডিটি, অ্যালকালাইনিটি, এগুলো যেগুলো আছে সবই হচ্ছে আমরা বলছিলাম যে কেমিক্যাল প্যারামিটারের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো এছাড়া আমরা ফিজিক্যাল প্যারামিটার বললাম, কেমিক্যাল প্যারামিটার বললাম, এরপরে হচ্ছে আমার হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অফ ওয়াটার, ঠিক আছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক, ঠিক আছে। কারণ এই মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি হইলেই হচ্ছে যে আমাদের হচ্ছে ওয়াটারটা আর অ্যাকসেপ্টেবল হয় না কোনোভাবেই। প্রত্যেকটা যেমন অন্য কেমিক্যাল প্যারামিটার গুলো যেরকম হচ্ছে যে তোমার একটা রেঞ্জের মধ্যে থাকে যে এত পর্যন্ত অ্যালাউবল, কিন্তু মাইক্রোব যদি কোনো প্যাথোজেনিক অর্গানিজম যদি আমাদের ওয়াটারের মধ্যে থেকে থাকে, তখন কখনোই, হ্যাঁ, আর সেই ওয়াটারটা আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেবল হইতে পারে না। তো দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের ট্রিটমেন্টের অন্যতম একটা অবজেক্টিভই থাকে যাতে যে ওয়াটার, এটা হচ্ছে যে নর্মালি মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি পানির মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি বা প্রোটোজোয়া, হ্যাঁ, ওয়ার্ম, এগুলো যদি পানির মধ্যে প্রেজেন্স থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রো প্রেজেন্ট ইন ওয়াটার, ঠিক আছে। আমি একটা
ম্যাম আপনার মিউট হয়ে গেছে ম্যাম। ম্যাম আপনার মিউট হয়ে গেছে ম্যাম, মাইক। ম্যাডাম আসতেছে 1 মিনিট। ম্যাম মাইক মিউট। ম্যাম বলছে 1 মিনিট আসতেছে। এখন বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া, ওয়ার্ম থাকতে পারে এবং তাদের প্রেজেন্সটাই যখন মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অফ ওয়াটার ইন্ডিকেট করবে। হ্যাঁ, তো সব সব ব্যাকটেরিয়া, সব ভাইরাসই কিন্তু আবার ডিজিজ কজ করে না, ঠিক আছে? তো এর মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়া বা ভাইরাস হচ্ছে বা মাইক্রো অর্গানিজম, যাদেরকে আমরা বলি প্যাথোজেন। তোমাদেরকে আমি সেশনাল ক্লাস করার সময় আমি বলছিলাম যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভাইরাস, ঠিক আছে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভাইরাস সেই সেই ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাস বা সেই মাইক্রো অর্গানিজমগুলোই যখন ওয়াটারের মধ্যে প্রেজেন্ট থাকবে, তখন আমরা সেই ওয়াটারকে বলবো যে এটা ড্রিঙ্কেবল না। নট অনলি ড্রিঙ্কেবল, অন্য যে কোনো পারপাজে এটা ইউজ করা যায় না, ঠিক আছে? তো এটা নর্মালি যে ওয়াটারের মধ্যে যে মাইক্রো অর্গানিজম গুলো আসে, এগুলো সোর্স হচ্ছে এটা বিভিন্ন আমরা যে হিউম্যান সুয়েজ বা আদার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার বা হচ্ছে যে তোমার হিউম্যান বা এনিমাল এক্সক্রিটার মাধ্যমেই এটা মানে ওয়েস্ট ওয়াটারটা যখন ওয়াটারের মধ্যে এক্সক্রিটেড করা হয়, তখনই এই ওয়াটারটা কন্টামিনেটেড উইথ মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি, ঠিক আছে? তো এই প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য আমরা যে বিভিন্ন ধরনের ডিসেন্ট্রি শুনি বা কলেরা, হেপাটাইটিস বা টাইফয়েড, হ্যাঁ, বা ডায়রিয়া, এই ধরনের এই মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সের জন্যই আসলে আমরা এই ওয়াটার রিলেটেড ডিজিজগুলো দেখতে পারি। তো অনাম সেটাগুলো কিন্তু আস্তে আস্তে শরীরের মধ্যে একটা লং টার্ম ইফেক্ট শুরু হয়, কিন্তু যদি মাইক্রো কোয়ালিটি হয় তাহলে কিন্তু উইদিন ভেরি শর্ট টাইমই এর ইম্প্যাক্টটা শরীরে দেখতে পাই। যে কারণ আমরা যে কোনো অসুখী হোক না কেন আমরা বলি যে এখানে জীবাণু আছে বা মাইক্রোব টেস্ট করি কি ধরনের জীবাণু আছে, সেই অ্যান্টিবায়োটিকটা আমরা নেই হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য আমাদের শরীরের মধ্যে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা না কেন গেল? এই জন্য এই যেহেতু মাইক্রো অর্গানিজম একটা ইম্পর্টেন্ট প্যারামিটার অফ ওয়াটার কোয়ালিটি। সৌরভ কি আসছো আমার সাথে? আপনার ইয়েস ম্যাম, আসি ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
তো যেহেতু মাইক্রো অর্গানিজম হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার টু বি কনসিডার্ড ইন ড্রিঙ্কিং ওয়াটার, আমরা এখানে মেইনলি তো ড্রিঙ্কিং ওয়াটারের কথাই চিন্তা করি। তো এটা কিভাবে প্রেজেন্সটা কিভাবে, যেহেতু মাইক্রো অর্গানিজম একটা গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম, হাজার হাজার কোটি কোটি মাইক্রো অর্গানিজম আছে, এরকম একটা একটা করে জীবাণু তো আসলে হচ্ছে তোমার মানে ইন্ডিকেট করা বা ডিটারমাইন করা বা মেজার করা আসলে নট পসিবল। সো একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া বা গ্রুপ অফ ভাইরাস করেই এটাকে হচ্ছে তোমার মেজার করা হয়। তো সেই গ্রুপ, বড় স্ক্রিন করলেই হ্যাং হয়ে যাচ্ছে কম্পিউটার। এভাবে কি দেখতে পাও তোমরা? তো এই মাইক্রো অর্গানিজমকে আইডেন্টিফাই করার জন্য একটা টার্ম ব্যবহার করা হয়, ইন্ডিকেটর অর্গানিজম। ঠিক আছে, ইন্ডিকেটর অর্গানিজম এটা কোনো স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস না, কিন্তু ইন্ডিকেটর অর্গানিজম যদি থাকে তাহলে বোঝা হয় যে এর মধ্যে মাইক্রো অর্গানিজম দ্বারা এটা কন্টামিনেটেড হয়ে আছে এবং এটার আরো ফার্দার হচ্ছে যে তোমার এটার দরকার, ইনভেস্টিগেশন দরকার। তো an indicator organism হচ্ছে microorganism whose presence is evidence of fecal contamination। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ফেকাল কন্টামিনেশন দ্বারাই আসলে এই মেইনলি মাইক্রোঅর্গানিজম গুলো আসে, এবং সেজন্য যখনই ইন্ডিকেটর অর্গানিজম গুলো প্রেজেন্টেশন দ্বারা ফেইক্যাল হচ্ছে কন্টামিনেশন তোমার এটা কি? ফেকাল কন্টামিনেশন দ্বারা ওয়াটারটা হচ্ছে আমার তোমার কন্টামিনেটেড। ঠিক আছে, কন্টামিনেটেড। তো এছাড়াও আরো কিছু, এটা মানে বিশেষটা যে যখনই একটা ইন্ডিকেটর অর্গানিজম পানির মধ্যে থাকবে, ঠিক আছে, তখন এটা আসলে কি বুঝায় যে এটা হচ্ছে যে অলওয়েজ বি প্রেজেন্ট হোয়েন প্যাথোজেনস আর প্রেজেন্ট। আমরা ইন্ডিকেটর অর্গান থাকবে যদি আমার সেখানে প্যাথোজেন থাকে। ঠিক আছে, প্যাথোজেন বলতে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকা মানে ইন্ডিকেটর অর্গানিজম থাকা। ঠিক আছে, প্যাথোজেন না থাকা মানে ইন্ডিকেটর অর্গানিজম থাকবে। অফ ব্যাকটেরিয়াকে টেস্ট এখানে দেখা হয়। তো এই যে ইন্ডিকেটর অর্গানিজম বলতে আমরা যখন মেইনলি দুইটা টার্ম দিয়ে এই মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি বা ইন্ডিকেটর অর্গানিজমকে ডিফাইন করি, ঠিক আছে, একটা হচ্ছে ফেকাল কলিফর্ম আর একটা হচ্ছে টোটাল কলিফর্ম। ফেকাল কলিফর্ম আর একটা হচ্ছে টোটাল কলিফর্ম, এটা একটা ইন্ডিকেটর অর্গানিজম। ফেকাল কলিফর্ম হচ্ছে যে মানুষ, হিউম্যান, একটা বিভিন্ন এনিমাল এক্সক্রিটা, আমরা যে টয়লেট করি যে এক্সক্রিটাটা, সেটাই হচ্ছে ফেকাল কলিফর্ম। ঠিক আছে, আর নন ফেকাল কলিফর্ম হইতে পারে এই কলিফর্ম অফ ব্যাকটেরিয়ার যে গ্রুপটা, ব্যাকটেরিয়ার গ্রুপটা বা ইন্ডিকেটর অর্গানিজমটা হচ্ছে কলিফর্ম গ্রুপ। ঠিক আছে, সেই কলিফর্ম গ্রুপের মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, একটা হচ্ছে কলিফর্ম, নন ফেকাল কলিফর্ম। ফেকাল কলিফর্ম হচ্ছে যখন হিউম্যান দ্বারা যে এক্সক্রিটাটা হচ্ছে সেটাই হচ্ছে আমার ফেকাল কলিফর্ম, বা এনিমাল এক্সক্রিটা দিয়ে হচ্ছে, কিন্তু অন্য যে কোনো ধরনের কলিফর্ম ব্যাকটেরিয়া এখানে থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে নর্মালি এক্সক্রিটা না। এক্সক্রিটা বলতে তোমার যে পায়খানা করো সেই পায়খানাই হচ্ছে এক্সক্রিটা। ঠিক আছে, পায়খানা বা পেশাব করো যে, তার মধ্যেই এই ফেকাল কলিফর্ম বলতেই সেই জিনিসটা বুঝে। আরো বাংলা ভাষায় যদি না বোঝো তাহলে ডিকশনারি দেখে নিও আর কি, যারা চিল্লাইতেছো ডিকশনারি দেখে নিও ফেকাল কলিফর্ম কি জিনিস আর এক্সক্রিটা কি জিনিস, মানুষের পায়খানা পেশাব এটা কি জিনিস। ঠিক আছে, ইন্ডিকেটর অর্গানিজম বলতে, ইন্ডিকেটর অর্গানিজম আমাদের জন্য, আমাদের পয়েন্ট অফ কনসার্ন যে
ওয়াটার কোয়ালিটির মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়া এটা একটা ইন্ডিকেটর অর্গানিজম। আমরা আসলে ওয়াটারের মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়াটাই টেস্ট করি, ঠিক আছে? তার মানে কলিফর্ম ব্যাকটেরিয়া দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ফেকাল কলিফর্ম যেটা একদম থেকে হইতে পারে, আর অথবা প্ল্যান্ট ডেব্রিজ থেকেও এই কলিফর্ম গুলো আসতে পারে, কিন্তু সেটা কিন্তু ফেকাল না, ঠিক আছে? একটু তোমরা ভালো করে বারবারই বলছি যে ফেকাল কলিফর্ম আর নন ফেকাল কলিফর্ম আমরা যখন ওয়াটার সাপ্লাই টেস্ট করি মেইন কনসার্নটাই হচ্ছে ফেকাল কলিফর্ম, কারণ হিউম্যান এক্সক্রিটা বা এনিমাল দিয়েই এই কলিফর্মটা কন্টামিনেটেড হতে পারে, ঠিক আছে? তো যখনই আমরা ওয়াটারের মধ্যে ইন্ডিকেটর মিন্স যে ডিটেক্টর যে যখনই ওয়াটার, আমি যে কথাটা আগে বলতেছিলাম যে ইন্ডিকেটর অর্গানিজম মানে যে একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া থাকবে এবং সেই ব্যাকটেরিয়া থাকা মানে যে ওয়াটারটা হচ্ছে ফেকালি আমি যে কলিফর্ম ব্যাকটেরিয়ার কথা বলছি, যদি সেখানে যদি ফেকাল কলিফর্ম বা হিউম্যান এক্সক্রিটা দ্বারা হচ্ছে এই ওয়াটারটা যদি কন্টামিনেটেড থাকে, তখনই আসলে ওই কলিফর্ম বা ওই ইন্ডিকেটর অর্গানিজমটা এখানে প্রেজেন্স থাকবে, যেটাকে বলা হচ্ছে ফেকাল কন্টামিনেশন, ঠিক আছে? কে বলছিলা ফেকাল কন্টামিনেশন? ফেকাল কন্টামিনেশন কে জিজ্ঞেস করছিলা? চ্যাট বক্সে মেসেজ রাখো, তোমাদেরকে সবাইকে আনমিউট করে দিছি, চ্যাট বক্সে মেসেজ রাখো যদি কারো কোনো প্রশ্ন থাকে। যার যা প্রশ্ন থাকে চ্যাট বক্সে মেসেজ রাখো, আমি অ্যানসার দিয়ে দিব। সৌরভ, ইয়েস ম্যাম। জি ম্যাম। চারিদিকে কোলাহল বন্ধ হয়েছে তোমাদের? আমার এদিকে আমি তো মিউট করতে বাধ্য হইলাম, কোলাহল তো ছিল বলেই তো মিউট করতে বাধ্য হইলাম। বলো কে কে প্রশ্ন করছে বলো। কোলাহল নাই ম্যাম।
ম্যাম আমি ফেকাল কন্টামিনেশন জিজ্ঞেস করছিলাম ম্যাম। এখন বুঝছো? ইয়েস ম্যাম। কথার মাঝখানে খালি ফটর ফটর করো। সৌরভ জিজ্ঞেস করছে না 36 জিজ্ঞেস করছে? না ফার্স্টে আমি জিজ্ঞেস করছিলাম ফেকাল কন্টামিনেশনটা সৌরভ কি, না এরপরে ম্যাম আর কিছু। আচ্ছা ঠিক আছে, না তারপরে তো আশেপাশে অনেক ক্যাওস শুরু হয়ে গেল। মেবি ভুলে ঠিক কেউ আছে, আনমিউট করে ফেলছিল। বারবারই বলছি বুঝতে যে পারছি। ইন্ডিকেটর অর্গানিজম ভালো করে মাথার মধ্যে ইয়া করো যে ইন্ডিকেটর অর্গানিজম এটা হচ্ছে গ্রুপ অফ ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রেজেন্সটা ইন্ডিকেট করে। তা আমাদের ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মানে ব্যাকটেরিয়া আছে, লট অফ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া বা আমরা অনেক সময় কলাই বলি, ঠিক আছে, এশিয়া কলাই, ঠিক আছে, কলাই ব্যাকটেরিয়া বলি। এই কলাই ব্যাকটেরিয়ার মধ্যে দুই মানে আসলে সামেশন অফ ফেইকাল কলিফর্ম আর টোটাল কলিফর্ম। ফেইকাল কলিফর্ম হচ্ছে হিউম্যান বা বিভিন্ন এনিমাল এক্সক্রিউটর রিলেটেড যে কলিফর্মটা থাকে সেটা, কিন্তু বিভিন্ন প্ল্যান্ট পচন টচন থেকে ওখান থেকেও ব্যাকটেরিয়া আসতে পারে, সেটাও কলিফর্ম ব্যাকটেরিয়া, কিন্তু সেটা কিন্তু ফেইকাল কলিফর্ম না। এবং এই যে ওই যে ব্যাকটেরিয়াই হোক না কেন, টিসি হোক সি হোক, যেটাই ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, এর মধ্যে মেনলি এফসিটাই হচ্ছে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া বা প্যাথোজেন, দ্যাটস ওয়াই এটাকে প্যাথোজেন বলা হয়। ঠিক আছে, প্যাথোজেন যাতে মাথায় থাকে, হোয়াট ইজ প্যাথোজেন, তার মানে এই ইন্ডিকেটর অর্গানিজম থাকা মানে, এই কলাই থাকা মানে সেখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, এটাই হচ্ছে ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই এভাবে টার্ম দেওয়া হয়েছে যে ইন্ডিকেটর অর্গানিজম। ঠিক আছে, এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? ইয়েস এবার ম্যাম। ক্লিয়ার বলো। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম এবার। ঠিক আছে, তো এটা তোমরা যখন টেস্ট করলে হয়তোবা মাথার মধ্যে ঢুকতো, আমি জানি না, তোমাদের মনে হয় ওই পর্যন্ত যাওয়া হয়েছিল না। তো এটা বেসিক্যালি বিভিন্ন ভাবে, যেহেতু মাইক্রো অর্গানিজমটা প্রেজেন্সটা ইন্ডিকেট করা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, তাই বিভিন্ন ওয়েতে এটাকে টেস্টিং করা হয়। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমাদের জানা দরকার, এই কারণে যে তোমরা বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে চলে যাবা, তাই কার কোন সময় এটা লাগে এটা তো বলা যায় না। তো এই ব্যাকটেরিওলজিক্যাল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমরা যারা এই যে বিভিন্ন শারীরিক বিভিন্ন টেস্টগুলো করি, সেখানেও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো টেস্টেড করা হয়। ঠিক আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ইউরিনে ইনফেকশন হলেও সেই ব্যাকটেরিয়াল টেস্ট করা হয়, ব্লাডেও টেস্ট করা হয়। তো এই ব্যাকটেরিওলজিক্যাল টেস্টটা কিন্তু এভাবেই করা হয়। ঠিক আছে, তো এই যে এটার জন্য দুইটা মেইনলি মেথড, সেটা হচ্ছে মাল্টিপল টিউব মেথড, যেখান থেকে আমরা পাই হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার। ঠিক আছে, মাল্টিপল টিউব মেথড একটা, আর একটা হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন মেথড। তার মানে মাল্টিপল টিউব মেথডটা আসলে অতটা বেশি মানে একটু মানে কমপ্লেক্স আর কি। ঠিক আছে, কমপ্লেক্স মেথড। তো সেখানে আসলে দেখা হয় হচ্ছে মোস্ট প্রবাবল, জাস্ট নাম্বারটা দেখা হয় যে প্রবাবল অফ নাম্বার। ঠিক আছে, কতগুলো মাইক্রো অর্গানিজম থাকতে পারে সেই নাম্বারটা এখানে দেখা হয়। কিন্তু মেমব্রেন ফিল্ট্রেশন যে মেথড, এটা কোনো কারণে আবার থাকতে থাকতে হ্যাং হয়ে যাচ্ছে, আগাচ্ছে না। মেমব্রেন ফিল্ট্রেশন মেথডটাই হচ্ছে তোমার এটার জন্য বেশি ব্যবহার হয়। ঠিক আছে, যেখানে এক্স্যাক্টলি একটা একটা করে হচ্ছে ফেইকাল কলিফর্ম বা টোটাল কলিফর্ম কাউন্ট করা হয়। মাল্টিপল টিউবের মেথডে টিউবের মধ্যে মোস্ট প্রবাবল নাম্বার পজিটিভ গ্রোথ দেখে এটাকে প্রবাবিলিটি অফ নাম্বার বের করা হয়, কিন্তু ফিল্ট্রেশন মেথডে একটা একটা করে হচ্ছে যে তোমার কাউন্ট করা হয়। এটা জিনিসটা কি, যে ওই 100 ml ওয়াটার
একটা 0.45 মাইক্রোমিটার ডায়ার ফিল্ট্রেশনের মধ্য দিয়ে এটাকে পাস করা হয়। মানে ইট ইজ অ্যাসিউম যে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে সেগুলো হচ্ছে 0.45 মাইক্রোমিটারের বড়, তারা এটা নিচের দিকে নামতে পারবে না। সবগুলো মাইক্রো অর্গানিজম এর মধ্যে রিটেইন করে ওদেরকে খাওয়া দেওয়া হয়, কিছু অর্গানিক ফুড দেওয়া হয় ওদেরকে, ফোটা ফোটা আকারে অর্গানিক ফুড দেওয়া হয়। ঠিক আছে, অর্গানিক ফুড দেওয়ার মানেটা হচ্ছে আমরা যে পানির মধ্যে আছি এটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না, মাইক্রন সাইজ তো ভিজুয়ালাইজ করতে পারি না। এরা ফুড গ্রহণ করলে এরা এদের চারপাশে একটা আবরণ তৈরি করে, যে আবরণটা আমরা দেখতে পাই। ঠিক আছে, এর মধ্যে এই পানিটা ফিল্ট্রেশন করে ফিল্টার পেপারের উপরে খাবার দেওয়া হয়, খাবার দিয়ে ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটর মানে হচ্ছে যে এমন একটা সিস্টেম, ল্যাবে তোমরা গেলে পরবর্তীতে টেস্ট করতে গিয়ে দেখবে যে ইনকিউবেটরের মধ্যে রাখা হচ্ছে যে একটা ফিক্সড টেম্পারেচার রাখা হয়, যে ফেকাল কলিফর্ম হলে 44 ডিগ্রি বা টোটাল কলিফর্ম হলে 30 ডিগ্রিতে এটা 1 দিন বা 2 দিন রেখে দেওয়া হয়। ইনকিউবেটর হচ্ছে সেই টেম্পারেচারটা, ফিক্সড টেম্পারেচারটা থাকে আর কি। ঠিক আছে, 2 দিন বা 1 রাখলে এই মাইক্রো অর্গানিজম গুলো তাদের আশেপাশে একটা জেলি লাইক ফর্মেশন তৈরি করে, যেটা তখন আমরা দেখতে পাই, এবং তখন 2 দিন পরে ওই ফিল্ট্রেশন পেপারগুলো আমরা নিয়ে এসে সেখানে উপর থেকে গুনি যে 100 ml স্যাম্পলের মধ্যে 1টা বা 10টা বা 15টা এফসি বা টিসি ছিল। আর এটাতে যদি প্রচুর থাকে তখন আর কাউন্ট করা যায় না, তখন বলা হয় যে টু নিউমেরাস টু কাউন্ট, এটা এত বেশি যে এটা কাউন্ট করা যাবে না। ঠিক আছে, নর্মালি যদি সুয়েজ হয়, সুয়েজ স্যাম্পল হলেই এটা টু নিউমারাস হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি নর্মাল সাপ্লাই ওয়াটার হয় 1টা 2টা 4টা 5টা থাকতেই পারে আর কি। ঠিক আছে, তো এই মেথডটা মাথায় থাকে যাতে যে নর্মালি যদি আমরা টোটাল কলিফর্ম টেস্ট হয় সেটা 35 থেকে 35 অথবা 37 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি, যেটা হচ্ছে 24 ঘন্টা অথবা 48 আওয়ার্সের জন্য। আর যখন ফেকাল কলিফর্ম হয় তখন রাখি হচ্ছে 44 ডিগ্রি অথবা 44.5 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, তখন এদেরকে রাখা হয় হচ্ছে 24 ঘন্টা, রাখলেই পরবর্তী দিনই আমরা হচ্ছে এই কাউন্টটা দেখতে পাই, এবং সেই অনুযায়ী আমরা বলি যে এটা ফেকালি কন্টামিনেটেড অর নট। অথবা যদি আমরা টোটাল কলিফর্ম যদি ওয়ারিড হই তাহলে টোটাল কলিফর্ম টেস্ট করব, আর যদি ফেকাল কলিফর্ম অনলি ওয়ারিড হই তাহলে ফেকাল কলিফর্ম টেস্ট করে আমরা এটাকে নাম্বার পার 100 ml স্যাম্পলের মধ্যে এটা বের করি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল যে ওয়াটার কোয়ালিটি বললাম, সেটা হচ্ছে টোটাল কোয়ালিটির একটা ধারণা, কোয়ালিটি সম্বন্ধে ধারণা। তো এর পরের ক্লাসে আমি আমাদের কোথায় চলে গেল, গাইড নিয়ে পড়বো। আমাদের যে স্ট্যান্ডার্ড এবং WHO যে গাইড আছে সেটা একটু আমাদেরকে দেখতে হবে, কারণ আমি এখন ওয়াটারটাকে ক্যারেক্টারাইজ করলাম, এখন একটা স্ট্যান্ডার্ডের সাথে আমি কম্পেয়ার করে যদি মনে করি যে ট্রিটমেন্টের প্রয়োজন আছে তখন আমি ট্রিটমেন্টে যাব। তো সিকোয়েন্সটা এরকম যে আমি এখন কোয়ালিটি নিয়ে শেষ হয়ে গেল, আমি এখন স্ট্যান্ডার্ড পড়বো, স্ট্যান্ডার্ড পড়ার পর আমি হচ্ছে দেখতে যাব হচ্ছে যে আমার ওয়াটার কোয়ালিটিটা কি, আমি জাজ করব, অ্যাসেস করব, করে আমি এখন নিডেড ট্রিটমেন্টে চলে যাব আর কি। ঠিক আছে, বলো কার কি প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে বলো। সৌরভ, জি ম্যাম। প্রশ্ন আছে নাকি কারো? ম্যাম আমার প্রশ্ন নাই ম্যাম। অন্যদের 36 কই, আউট হয়ে গেছে? না ম্যাডাম, আমি তো আপনার লেকচার শুনতেছিলাম। হ্যাঁ বলো বলো, এবার প্রশ্ন বলো। না ম্যাডাম, আমার তো এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে, তোমরা দেখতে থাকো পরীক্ষার আগে।
আমি এটাকে সিকোয়েন্সিয়ালি আরো সুন্দর করে গুছিয়ে দিয়ে দিব, ঠিক আছে? এখন আপাতত পড়ার জন্য পড়ো, যেহেতু তোমাদের হাতে অনেকের কাছে বই টই নাই। দেখতে থাকো, আমার এই লেকচারের মধ্যে একটু ডিটেইল করেই দেওয়া আছে যাতে তোমরা পড়তে পারো আর কি। ম্যাডাম আপনার এটা কি আইটিএন এর বই থেকে ফলো করব নাকি আজিজ এইটা স্যার? আইটিএন এর বই থাকলে পড়ো, যেখান থেকে যেখানে থাকবে পড়ো, সমস্যা নাই। কোয়ালিটি যেখানেই থাকুক না কেন সেম টপিক অফ দ্যাশন থাকবে আর কি, ঠিক আছে? কারণ এটা তো স্বাভাবিক, এখানে কোনো চেঞ্জের কিছু নাই, ঠিক আছে? হয়তো ম্যাম ম্যাটেরিয়াল কি ক্লাসরুমে দিয়ে দিবেন ম্যাম নাকি? দিয়ে দিছি, পাঠায় দিছি, তোমাদের ইমেইলে দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ভালো থাকো, ঠিক আছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম